মমিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের পুঁই মিটুলির চচ্চড়ি কী করে করতে পারো সেটা দেখাচ্ছি। পুঁই মিটুলির চচ্চড়ি করতে আমি এখানে পুঁই মিটুলি নিয়েছি 250 গ্রাম, একটা মূলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটা আলুকে এইভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া আমি এখানে 100 গ্রাম মতন শিম এরকম আধফালি করে কেটে নিয়েছি। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই রান্নাটা কিভাবে করবে। এর ওপরে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তরকারিটা আমি চিংড়ি মাছ দিয়ে করব, তাই জন্য আমি চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নেব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। একটু নুন আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। এবার আমি ওই চিংড়ি মাছ ভাজা তেলটার মধ্যে রান্না করব। আমি এর মধ্যে একটুখানি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে, আর তেজপাতা দেব। 2 শুকনো লঙ্কাকে আমি টুকরো করে দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার আমি একে একে সবজিগুলো দেব। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল করে ভেজে নেব, তারপরে বাকি সবজিগুলো মেশাবো। আলুটা ভাজতে ভাজতেই আমি ওর মধ্যে শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব। শিম আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে মূলোগুলো দিয়ে দিচ্ছি এবং তার সাথে আমি পুঁই মিটুলিগুলোও মিলিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একে একে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন মতন ধনের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার চিংড়ি মাছগুলো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আমি এটাকে খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। আমি এর মধ্যে একটু সামান্য জলের ছিটে দেব, কারণ আমার তরকারিটা তো ঝোল ঝোল হবে না, এটা একটু মাখা মাখা হবে তরকারিটা, তার জন্য আমি এর মধ্যে একটু জলের ছিটে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রাখছি। আঁচটাকে আমি কম করেই রেখেছি, এইভাবে ভাপে 10 থেকে 15 মিনিট তরকারিটা হবে। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখছি তরকারিটা হয়েই এসছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি মেশাবো। চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।